হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সন্ধে নেমেছে, তারার আলোয় ঝাপসা একফালি পথ। পিছন পিছন কে যেন আসছে। বাঁকের মুখে স্কুলের পোশাক পরা একটা মেয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নীল ফ্রক পরা মেয়েটার ছবি মন থেকে গেল না। হঠাৎ পিছনে কিসের খুটখাট আওয়াজ। এ কি সে মেয়েটা? এ দৃষ্টি কোনো জীবিত মানুষের? তারপর সন্ধ্যের পর মেলের পাশে ঘোড়া রাস্তাবলের সামনে দিয়ে হাঁটা শুরু করেছি। চার্চ আর নর্থ পয়েন্ট স্কুল পেরোচ্ছি যখন সামনে কেবল তারার আলোয় ঝাপসা একফালি পথ। বড় বড় পাইন গাছগুলোর ফাঁক দিয়ে সাদা কুয়াশার চাদর ক্রমশ জমাট বেঁধেছে চারপাশে। কেবলই মনে হচ্ছে পেছন পেছন কে যেন আসছে। ঘাড় ফেরালেই দেখতে পাবো আমার গন্তব্য কাটা পাহাড়। সেখানে পৌঁছলে আর্মির ইন্সপেকশন বাংলোয় বাহাদুরের হাতে চমৎকার মুরগির মাংসের ঝোল ভাত যেহেতু আছেই, তাই ভয় ঝেড়ে ফেলতে অসুবিধা হলো না। হঠাৎ দেখি সামনে একটা বাঁকের মুখে স্কুলের পোশাক পরা একটা মেয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের বেশি সময় হবে না কিছুতেই। নীল ফ্রক, সাদা জামা, গলায় টাই, সবটাই দেখলাম। একেবারে দিনের আলোয় দেখার মতো পরিষ্কার। ভাবলাম নিশ্চয় হোস্টেলের মেয়ে। গেছো মেয়েদের সংখ্যা নেহাত কম নয়। ওয়ার্ডেনকে লুকিয়ে দল বেঁধে সন্ধ্যের পর বেরিয়ে পড়েছে। রাস্তার ধারে হৈ হৈ করবে, গলা ছেড়ে চেঁচাবে, গান গাইবে, এ ওর পিছনে লাগবে। হোস্টেলে স্কুলে সে সুযোগ কোথায়? ক্যাথলিক নানরা স্নেহাশীলা বটে, তবে অনুশাসনের ব্যাপারে বেজায় করা। এক চুল এদিক ওদিক হওয়ার জো নেই। এইসব ভাবছি আর চড়াই ভেঙে চলেছি। হঠাৎ আর একটা বাঁকের মুখে দেখি সেই মেয়েটা আবার একই রকম গাছের তলায় দাঁড়িয়ে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। এবার যেন একটু বেশি সময় দেখলাম। কেমন যেন গা ছমছম করে উঠল। ভয় পাইনি সেভাবে, কেবল মনে হচ্ছিল কে যেন পেছন দিকে টেনে রাখতে চাইছে। দম ফুরিয়ে আসছে। সামনের পাহাড়ের পিছন থেকে আকাশের অনেকখানি জুড়ে ক্যান্টনমেন্টের আলো দেখা গেল। ঠিক তখনই দেখি মেয়েটা একেবারে আমার সামনে। খাদের ধার জুড়ে একটানা লোহার রেলিং ধরে দাঁড়িয়ে হাসছে। খুব জোর হাত, বিশেষ তফাত হবে কি তাও না। এ পথে হঠাৎ বাঁকের আড়াল থেকে এসে রাস্তা পেরিয়ে ডান দিকের রেলিংয়ের পেছন থেকে বেরোনো সম্ভব নয়। একথা আমার মাথায় তখনও খেললেও পাত্তা দিইনি। হাঁটা থামালাম না। মেয়েটিকে পেরিয়ে বাঁক নেওয়ার আগে আবার পিছন ফিরে দেখি একইভাবে দাঁড়িয়ে আছে মেয়েটি। এই ঠান্ডায় একটা সোয়েটার অবধি পরেনি। ধরা পড়লে নীল ডাউন ছাড়াও পটাপট রুলারের বাড়ি কপালে নাচছে। বাংলোয় পৌঁছে একতলায় সামনের ঘরে খেতে বসেছি। বাহাদুর ফায়ারপ্লেসে অনেকখানি কাঠ দিয়ে বলে গেল এবার সে তার বউয়ের রুটি পাকানোর তদারক করবে। হঠাৎ শুনি পিছনের দরজায় কিসের খুটখাট। বউয়ের রুটি পাকানো শেষ কিনা জিজ্ঞেস করব বলে তাকিয়ে দেখি সেই মেয়েটা দাঁড়িয়ে। এবার আমার গায়ের সব লোম দাঁড়িয়ে গেল। আর তা কেবল ঠান্ডার জন্য নয়, একই রকম হাসছিল আমার দিকে তাকিয়ে মেয়েটি। তার দৃষ্টি আমাকে ফুঁড়ে কোথায় মিলিয়েছে বলতে পারবো না, তবে ছুঁয়ে দেখা দূরত্ব থেকে দেখে বুঝলাম ওই চোখ কোনো জীবিত মানুষের নয়। হঠাৎ খেয়াল হলো মেয়েটা রেলিংয়ের যে ধারে দাঁড়িয়েছিল সেই ধারে তো খাদ 10 থেকে 12 সেকেন্ড বা তারও কম হবে মেয়েটাকে দেখেছিলাম। তারপর সব আগের মতোই। হঠাৎ বাহাদুরের ডাকে সম্বিত ফিরে পেলাম। বললে, ডরনা নেই হিসাব, ও আসে যায়, কাউকে কিছু বলে না। বেশ কিছুকাল আগে এক কর্নেল সাহেব আর তার স্ত্রী মেয়েকে হোস্টেলে রাখতে আসেন। মেয়েটি কিছুতেই ফিরবে না, জেদ ধরে দিল্লি ফিরে যাবে। বাপ ধমকালে মেয়েটি ব্রেকফাস্টের টেবিল ছেড়ে বেরিয়ে যায়।
পরে নিথর দেহটি মেলে পেছনের খাত থেকে। তারপর থেকে মেয়েটিকে অনেকেই দেখেছে বাংলোয়। পৌঁছানোর এই পথে সঙ্গে সঙ্গে আসে, দেখে যায় সত্যি সত্যি পৌঁছলো কি না। এই বাংলো আর স্কুলের গণ্ডি ছেড়ে আর তার কোথাও যাওয়া হলো না। নমস্কার।